বড় একটা মাছ। আসসালামু আলাইকুম দর্শক, আমরা মাছ ধরতে আসছি আমাদের গ্রামের পেছন দিকে বয়ে যাওয়া ছোট নদীতে। এখন বাজে সকাল 9টা। আমরা আমাদের মাছ ধরার জায়গায় চলে আসছি। ছোটবেলাতে দেখতেছি এই ভুই টুই দিবানার গদ্দি এটুক দিই মা। হ্যাঁ, স্বপন ভাই যে এই জায়গায় বসুক, একজন হেলে বসুক, এটুক দিয়ে আমরা ফেলাই। আর একজনের ছেলেও পাইবির করে ফেলা। বৃষ্টিও নামে গেল কিন্তু হালকা পাতলা। আল্লাহ বর্ষা করে দে, বৃষ্টি দিয়ে না আল্লাহ, আর ভিজায় না। গিলাই যাও ভাই। পাইছে মাইছে কেবলই বসতেছে, আমরা কেবলই খালি বসিলে পাইবির আটা মাটাতে নিলে তুই নিয়ে যা। আমি কিন্তু ওই মোসরে সব এইটুকুই। যাই হোক, বহুত চিন্তা ভাবনা করে চার করে, আবার চার করার পরে আবার এক ঘন্টা এদের আমি 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 হেনে আমি আমি তুই লই হনে সমস্যা নেই, তাই কিনারে বসিস, কিনারে ফেলে চাপ। তোর 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 চার তুই ফেলা, আমি ওই ওই কিনারে আমি হনে আমি হনে ওই পজিশন। কোন পজিশনে? এদের হেনে ডাইরেক্ট হেনে। হ্যাঁ তুই ফেলা। লে কল দে, কলটা তোর কাছেই। কল দিয়ে দিলাম যে কাট পুই দে স্যান্ডেলের পর কল। মানিক মামা কি ছিপ কিনেছে? যে ছিপটা দেখাতো মামা। চিপ পরে ভাই ফাইবার ফাইবার ছিপ কিনেছে আমার মামা মাছ ধরার জন্য। ইয়ে হইলি ও আল্লাহ, কি রোদ দিলে ছাতি চাই না, আমাদের রোদের জন্য ছাতি লাগবে। এতক্ষণ বৃষ্টির লেগে ছাতি চাচ্ছিলাম। ঘাস কাটলেন, গরু খাবেন। এই যে মাছ মাছ গুলি মারতে দেখছো? মাছ মাছ এনেছে। আমি বসবো, আমি ধাপ করে জায়গাটা তুই লেওগা। পাইছি, মানে জায়গাটাই ভালো, যে কেউ পাবি। এই জায়গায় ওই ভাই কত এই জায়গায় বসতাম, ওরা তিমি তুলতেছে, খরা তুলতেছে, এই জন্য এখানে বসলাম না। এ জায়গায় কিছু হেভি হেভি বসছি, কলমল হয়েছে, সারা মারালেন হেনে ভালো আছে কল বসি। রুটিকে একটা থুই দেবো, দুটি শ্রেণী। রুটি কয়টা? মোট 4টা, তাই না? তিনটা, দুইটা হচ্ছে ই করা হয়েছে, একটা থাক। আচ্ছা, একটা রাখি দাও। আরো আছে তো 4টা দেখতেছি। ওই বাটিতে একটাই হয়, বাটি একটাই। মানে আরে মাছ মাছ দিলে বড় মাছ, তাই না? ফালাইলি খাবি কাকা, কোনে পাচ্ছি ডিমগুলি ভালো আছে। এদের একটা নেই, একটা নেই, এদের হেনে তুই আর আমি এক বাটিতে মাছ লিখি। ডিমগুলো টাটকা আছে। কয়টা কোনে ফালাবো? তুই চালি ফালালি, আমি আর তোর হনে ফালাবো, আমার হনে একটু পড়ি ফালাবো, আর হনে একটু পড়ি। এনে ফালাবো, হনে চলে যাবি চা। চলে গেল। আমরা দেখতে পাচ্ছি আকাশে প্রচন্ড মেঘ। আবহাওয়াটা ভালো ছিল, কিন্তু আমাদের মাছ ধরার স্থানে আসার পরে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির মধ্যে আছি এখন আমরা।
ঢাল দে কাগজ রুবিন ঢাল দে প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আমাদের মাছ ধরা কিছুক্ষণ স্থগিত। যদি বৃষ্টি কমে যায় তাহলে আমরা আবার মাছ ধরা শুরু করব ইনশাল্লাহ। আল্লাহ এই যে ভিজিস নি দাদা হল না করতেছে না এই যাও বস্তা ডালে বস্তাটা মাথায় ঢুকালে করতেছে না। প্রচণ্ড করে বৃষ্টি শুরু হয়েছে, আমরা বৃষ্টিতে আটকা পড়ে আছি। যদি বৃষ্টি কমে মাছ ধরার পরিবেশ হয় তাহলে আমরা আবার মাছ ধরা শুরু করব ইনশাল্লাহ। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। মনে হচ্ছে বৃষ্টি একটু কমে গেছে। আমার বাচ্চার কাছে বৃষ্টি হবি না। আস্তে করে না বিলে পড়িস নি। তুই যতই কাল লিখো আমি তো এই যে প্রথম মাছ দর্শক আমাদের। কি মাছ পাতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রথম হিট টিটু ভাই আমি বলেছি মাছ ধরলো। অনেক সুন্দর একটা মাছ। ভাই একটু মাছটা আগায় নিয়ে আসেন দেখি। ট্যাংরাগুলোর সাইজ কিন্তু খুব সুন্দর, অনেক বড় সুন্দর size-এর। অনেক সুন্দর একটা ট্যাংরা। দেখার মতো এডিও হিট করতেছে। অনেক সুন্দর একটা মাছ। আমি বলেছিলাম আজ আমার মামা আজ আগে মাছ পাবি। অনেক সুন্দর ট্যাংরা। যাক আলহামদুলিল্লাহ। আসলে মূলত বর্তমান সময়ে বাংলাদেশের নদী নালা খাল বিলে মাছের সংখ্যা অনেক কম। মাছ ধরতে গেলে পরে আপনার মাছ পাওয়া যাবে ভাগ্যের জোরে। ভাগ্যে যদি থাকে কিছু তাহলে হয়তো পাবেন, তা না পাওয়ার সম্ভাবনাই বেশি। আমার মামার নতুন তারপরেও বছরে আমাদের টিটু নতুন ভাই hit করেছে আজকে। হ্যাঁ অনেক সুন্দর একটা মাছ। এমনি সাগর ভাই মাছটা ওই যে net, ওই যে net। আচ্ছা ঠিক আছে, মাছটা আমরা প্রথমে নেটে রাখি। এবং ট্যাংরাটা কিন্তু আপনারা দেখেন অনেক বড় ট্যাংরা, অনেক সুন্দর নদীর ট্যাংরা। মামা ওনে থোয়া যাবে না, ওনে তুলি মাছ মারবো কেবা ওই দোকানে সাগরের কাছে দিয়ে সাগর ওই পারে দিবি বামে তুই দা ওই নদী তো তো সোজা করে দিয়ে তুই দেবো জেনে ভাইসে যায় যাবে। দেখা যাচ্ছে যে নদীর দুই পাশে কিছু কিছু জায়গায় আরও অন্য শিকারীরা মাছ ধরার জন্য এসেছে। আজকের আবহাওয়াটা হালকা হালকা মেঘ আছে, কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে, তারপরে আবার রোদ বের হচ্ছে। যাই হোক প্রকৃতিটা অনেক সুন্দর, অনেক সুন্দর গ্রামের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। না বিড়বিড় করতেছে ভালোই হচ্ছে, একটা ট্যাংরা পাইছি। টিটু ভাইয়ের বড়শিতে আবার মাছের ঠোক। এই কি রে বিরাট বড় বড় দে কি রে পুঁটি মারতেছে স্যার। অত বড়টা কি বুড়বুড়ি কাটলি বুঝ মাছই মানে। তবে দর্শক আপনাদের জানিয়ে রাখি এখানে এই টাকি ঘুলিচ্ছে অনেক বড় বড় মাছ আছে। এখানে 2-3 কেজি পার মাছও আছে এবং এগুলো ধরা পড়ছে এবছরে। ওই টাকি দেখি আমরাও চেষ্টায় আছি, ইনশাল্লাহ যদি আল্লাহ যদি ভাগ্যে রাখে তাহলে হয়তো 2-1টা ধরতে পারবো। জাপানি আছে ওই জাপানি ঘুলি জানে না না ওই যে বুলবুলি কাটলি না এটা খুলি দিলে কই যাওয়া লাগে কি করছিস আমাদের পাশে কয়েকজন শিকারি বসছে, কিছু ছোট ছোট বাচ্চারা, তারা মাছ ধরার জন্য চলে আসছে। এটা মূলত একটি শাখা নদীর একটি শাখা। এটাকে আমরা বলি, এটার নাম হচ্ছে কি নাম, ললগাড়ি জোলা না? এটা ললগাড়ি জোলা। এটা লোকেশন হলো পাবনা সদর থানা, গাছপাড়ার পাশে মালিগাছা ইউনিয়ন। নতুন শিকারি দেখা যাচ্ছে মাছ ধরার জন্য আসলো। আপনি ফেলেন, বসে ফেলেন, এই জায়গায় একটা বসে লিয়েছেন। টাকি আছে ওর কাছে, এবার কোন বছরে টাকি আছে এইসব ভাই
বলেন। শুনলাম তো এই জায়গায় বড় বড় মাছ ধরা পড়তেছে, অনেকে ধরেওছে। তো এটা কি আপনি তো রেগুলারই মাছ ধরেন মনে হয় এখানে নাকি? বাস্তব ঘটনা যেটা আসছে লেগা মাছ তো সবাই সব রকমের মাছই পাইছে, আপনি কি বা আমু পাইছি। কি কি ধরনের মাছ ধরেছেন এখান থেকে? এই যেমন ধরেন ট্যাংরা, পুঁটি, ললা, পুঁটি ট্যাংরার সাথে ললা মিরকির বাচ্চা। আছে তো, ঠিকই আছে তো খবর। টোপ দেওয়ার সাইজটা দেখ। পুঁটি মারা, আমি পুঁটি মারতেছি মারবো দু একটা। আমু ওইটা এই পুঁটি মারতে মারতে পুঁটি বাঁধছি। মারতে ওগুলি ভাই নাই ভাইয়ের আওয়াজ দেখি খুবই একবার ডাকলিও না। প্লেয়ারের অভাব নেই, অনেক শিকারীর আনাগোনা। আজকে শুক্রবার, ছুটির দিন, সবাই বাড়িতে, সবাই নদীতে চলে আসছে মাছ ধরার জন্য। আরে আল্লাহ রে, মাছটা আমি টাইনিয়ে নিয়ে আসবো, সব আমি নিয়ে আসবো, সবাই মারবে। আচ্ছা ঠিক আছে, আপনি চার করেন, আমরা আসতেছি। আর তখন আর করেন না, না তো ও চলে না। এই যে পুঁটি মাছ, ভাইয়ের বসতে একটা পুঁটি, উপরে বসছি পড়ে গেছে সাগর, তুমি কও নাকি কেমন সুন্দর নেট। তো দেখা যাচ্ছে মনে হয় নতুন নেট কিনেছেন মাছ রাখার জন্য। কেরে কেরে এনে বুড় বুড় কাটতে কে অনেক ফেলান লাগবি। খেলাও বড় বড় রুই আর একটা লিগা কাতলা ধরবে না, খেলাও। কিটা তোমার এনদিন যদি আমি এটা ললাটা নামাই লিছি, তারপর কালকে যেমন একটা টেয়াও খরচ হয়েছিল না, প্রায় 4 মতন মাছ পাইছিলেন। কই কি রে পানি আনি তো লাভ হলো না। ওদের ভাই চাউর দিবিনি 3 পোয়া পুটি পাওয়া গেছিলি, সব মিলে 3 পোয়া। ওই তো খরচ বাদে 3 পোয়া। হ্যাঁ। আর আজকে বৃষ্টি আর ডিম নিয়ে আসলাম, রুটি খেয়ে আসলাম, আজকে পাবো না। লাগছেন না আমার দিক যাবো। মাছ মারি নিয়ে যায় পারে না। আর একজনের মাছ পা দেখলি তার মানে লোকটা খুব লোক, তাই তো? পাইছা ওই কাটে না, ঘুরতেইছে খালি, বসো এক জায়গা স্থির হয়ে, পাবে না। এই যে পুঁটি ভাই, দেখি অনেকক্ষণ পর মাছ আজকে হচ্ছে না, একটু আগে বৃষ্টি হয়ে গেছে, এই জন্য এই যে পুঁটি মাছ ধরেন। পুঁটি কই পুঁটি? এই যে আমার মানিক মামা একটা পুঁটি ধরেছে, ছোট মাছ হচ্ছে। আমরা এখনো কোনো বড় মাছ ধরতে পারি নাই, কপালে কি আছে আল্লাহ পাক জানে। মাছটা ভাই রাখো। এই যে পুঁটি ভাই, দেখি ভাই, খালি ছুটিয়ে যায় কে বসে। পুঁটি তো আগের চাইতে অনেক ছোট হয়ে গেছে মামা মাছ। এই যে স্বপন মামার একটা টাকি। আসলে এত ছোট ছোট মাছ আমরা আশা করিনি। আমরা যেভাবে নিয়ে অনেক সুন্দর। গেছিলি এ তো বসিরা যেভাবে লিচু লিখেছিলি কেমন হ্যাঁ, মনে হচ্ছিল যে বড়টা লেছে টোপও বড় দিছি। হলো ঠাকুর ভাই,
আর স্বপন মামা একটা টাকি পাইছে, আমাদের টিটু ভাই একটা ট্যাংরা। হিট হয়েছে। দেখা যাক, আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর কিছু কিছু মাছ পাচ্ছি, ছোট ছোট মাছ। ইনশাল্লাহ আশা করি বড় দু একটা রুই টুই ধরা পড়বে। এই যে স্বপন মামা কই নাকি মামা, কই মাছ, পুঁটি মাছ, ছোট মাছ, একেবারে ছোট ছোট মাছ, কোনো ধরনের বড় মাছ আমরা এখন পর্যন্ত ধরতে পারি নাই। পাইলেও হেনতেন, না পাইলেও হেনতেন, নাকি ভাই? কি মাছ পাইলে? তোমাদের সাথে মাছ মারতে পারবি না দাদা। কালকে একটা বলে 3 কাপ পাইছে। কোন তিন কি কইছে আও জিজ্ঞাসা করো, এগুলি কি 3 পোষণ? কি মাছ ধরেছিলে? পুঁটি কাপ। আমার তেলাপুই কাপ ভাত, তাতেই খুশি। বড় বড় করে চোখ দিয়ে খালি বসে থাকে, ফালতু কথা কই না। মনে হচ্ছে একটা মাছ ধরা পড়েছে। মানিক মামা কি মাছ দেখি, দেখি মামা, ট্যাঙর ট্যাঙর ট্যাঙর। দেখি মাছটা। তুমি নিজে ছাড়িয়ে দেবে না দেখছি। ওই নেট দি দাও কে নেট এতে এখন একবারে লিয়ে যায় থুই দেবো, কোন থুবে ওই যদি আপনার হ্যাঁ। পিছনে। ট্যাংরা আছে, ভালো ট্যাংরা আছে বুঝলে হীরা ভাই। কি করা লাগে? বাটা আনা লাগে মেডিসিন আনা লাগে।
কি মাছ ভাই রে? কি বাইলি মাছ? দেখি দেখি একটু। বাইলি মাছ, বাইলি তো একবারে ছোট বাইলি, তাই না? বেশি বড় হয়নি। কিন্তু আজকে বড় মাছ ধরা পড়তেছে না কিসের জন্য ভাই? বড় মাছ কিসের জন্য ধরা পড়তেছে না এটা তো বলতে পারলাম না। আমি এই যে এখানে গাড়ি করে তুইছি, 3টি ট্যাংরা 2টি ট্যাংরা পাইছি। বাহ, বেশ সুন্দর, অনেক সুন্দর। ট্যাংরা 2টা ট্যাংরা ধরেছেন আর একটা বাইলি মাছ। এই মাছ পাইছেন সকাল থেকে? হবেন ইনশাল্লাহ। এই ভাই কি মাছ, কি মাছ ভাই? টাকি? হ্যাঁ, টাকি মাছ। দেখি ভাই একটু মাছটাকে একটু দেখি। খাচ্ছে তো, অন্য পশুগুলোও খাচ্ছে, তাই না? ছোট ছোট টাকি, কিন্তু বড় বড় গুলা একটা পাওয়া যাচ্ছে না, সব ছোট। এই যে বড় একটা মাছ। আসতে জানিস কে মাছে খেলা আসতে করে কল ভাষা দিলি এই বাইটকি মাছ নাকি? বাইটকি নাকি? এ বাইটকি, বাইটকি দেখছি নদী থেকে। নদীর মাছ তো। নদীর মাছ পাওয়া গেল একটা বাইটকি মাছ। সাগর যাও নাকি তাই বাইটকি নষ্ট উক্ত হয়ে যাচ্ছে এদিকে আমার আরো এটা কি নদীতে নাসা নাকি? হ্যাঁ, নদীর বাইটকি কালার মাছ। টুক কিন্তু অস্থির কালার, অস্থির কালার। মাথায় নষ্ট। বাইটকি মাছ, হ্যাঁ বাইটকি, বাইটকি মাছ। এই মাছের নাম বাইটকি মাছ। মাছটা সুন্দর করে ধরো। বাইটকি মাছ। এটা ললগাড়ি জোলা। ললগাড়ি জোলা থেকে পাওয়া গেল। হ্যাঁ, এটা কি নদীরই হয় নাকি? মামার কাছে দেও মাছটা, চাষ করতেছে মামার কাছে দেও। মাছটা কিন্তু সেই সুন্দর ভাই। আমার এই চ্যানেলে বহুত আছে এই বাকি মাছ পাওয়া দেই এন্ড তো দেখি সুন্দর 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 যাও সুন্দর মাছ। এটা বাইটকি মাছ পাবো। এটা টিটু মামা আসলে নদীতে এরকমই। খাইনি বসছি না মানে কি তোদের মুখে বাদ দিছিল খাই নাই তাই তো হ্যাঁ খাতে বাদ মিষ্টি হয়ে গেছে তেরা মেরা নেই তো স্বপন ভাই, আপনার পিছনে এইদিক কি ঘুলিচ্ছে? ছেঁচা শুরু করবো নাকি? ঘুলিচ্ছে তো। হ্যাঁ, টাকি মাকি মনে আছে একাড্ডি, যেহেতু ধানের ভুই সব তো ভাইচে গেছিলে, পানি কমে গেছে না, কিন্তু কিছু মাছ এনে বদ্ধ আটকে গেছে হয়তো। পানি অল্প, ছেঁচা যাবে নি। আরজন ভাই নেট পালাচ্ছে রে যাবেনি ট্যাংরা মাছ আর একটা বড় ট্যাংরা। বড় ট্যাংরা। ট্যাংরা মারার জন্য এনে প্রস্তুতি নিয়ে আসতে হবে। ট্যাংরার ওই যে বাটা মাটা, ট্যাংরা বাটা দেব। ট্যাংরা খাবিলে এখন অনেকক্ষণ কষ্ট হয়েছে, তারপর উঠলো। নদীর মাছ তো খুলে ফেলো মাছটা। মাছটা নিয়ে যাও। আমার বাড়ি যাওয়া যাবে।